সাকসেস একাডেমিতে সবাইকে স্বাগত। আরও একবার নার্সিংয়ের যে নর্থসেট, যেটা আমাদের নার্সিং অফিসারের জন্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টিটিউট আছে, যেগুলো এইমস আছে এবং আদার সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন, যেখানে নার্সিং রিক্রুটমেন্ট করায়, অর্থাৎ নার্সিং অফিসার লেভেল 7-এ যে রিক্রুটমেন্ট হয় তার যে অফিসিয়াল নোটিশ, অর্থাৎ নর্থসেটের মাধ্যমে যে রিক্রুটমেন্ট হয় তার নর্থসেট 8-এর ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। ওকে, তো এখানে হচ্ছে আমি দেখে নেব কতগুলো সিট আছে এবছরের জন্য। সিট ম্যাট্রিক্সও প্রকাশিত হয়েছে এবং তাদের স্যালারি কত পাবেন এবং তাদের কোয়ালিফিকেশন কী কী চাওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেব। আচ্ছা, এখানে দেখে নাও এসেনশিয়াল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে কি না, এটা চাওয়া হয়েছে বিএসসি। যদি বিএসসি থাকে আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, অর্থাৎ যদি পোস্ট বেসিক যেটি বিএসসি থাকে আপনারা সেক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এবং তার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে আপনাকে রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি আপনার ক্ষেত্রে জিএনএম থাকে অর্থাৎ ডিপ্লোমা থাকে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেক্ষেত্রে ডিপ্লোমার সঙ্গে সঙ্গে আপনার স্টেট বা সেন্ট্রালে যে কোনো জায়গায় আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে এখানে আপনার কি না 2 বছরের একটা 50 বেডের হসপিটালের মিনিমাম এক্সপিরিয়েন্স আপনার লাগবে। ওকে, তো এই 50 বেডের হসপিটালে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আপনাকে বলা হয়েছে যে এজ লিমিটেশন 18 থেকে 30 বছর পর্যন্ত আপনার এজ চাওয়া হয়েছে এবং আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি কত চাওয়া হয়েছে না, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে যে জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3000 টাকা এবং এসসি এসটি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 2400 টাকা এখানে ফি রাখা হয়েছে। ওকে, আর যারা ডিসএবিলিটি তাদের কোনো ফি লাগবে না। এরপর দেখে নেবো যে কী কী আর চাওয়া হয়েছে। দেখো, এক্সাম কবে হবে, নর্থসেট যে প্রিলিম কবে হবে, 12 তারিখ, 12ই এপ্রিল। এটা হচ্ছে আপনার হচ্ছে মার্চ যেটা শুরু স্টার্টিং হয়েছে, তো 1 মাস পরে এক্সাম, 12ই এপ্রিল 2025 এক্সাম। এবং যেটা নর্থসেট মেন যেটা স্টেজ 2 এর এক্সাম আছে, 2রা মে হবে 2025 ফ্রাইডেতে এক্সাম হবে। ওকে, তো নোটিশটা বেরিয়েছে দেখতে পাচ্ছ 24/2/2025 থেকে। আর এখানে আছে আর কী কী আপনাদের কোয়ালিফিকেশন লাগবে আর আপনি কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বলেছে 24/2/2025 থেকে 17/3/2025, অর্থাৎ 17 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই মার্চ মাসের পর্যন্ত। আর কি বলা হয়েছে এখানে ডিটেলস আপনাদের কি কি লাগবে, আপনার হচ্ছে এনওসি লাগবে। এনওসি মানে কাদের এনওসি, যারা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল, গভর্নমেন্ট পার্মানেন্ট, যে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট আন্ডারটেকিং জব করছেন সেখানে তাদের হচ্ছে এনওসি লাগবে। যদি প্রাইভেটে কাজ করেন সেক্ষেত্রে কোনো রকম এনওসি লাগবে না। ওকে, আর এজ রিল্যাক্সেশন কারা পাবেন, এসসি এসটি ওবিসিরা। তা এজ রিল্যাক্সেশন পাবেন, ওবিসিরা কত বছরের রিল্যাক্সেশন পাবেন, 3 বছরের, আর এসসি আর এসটিরা হলে 5 বছরের রিল্যাক্সেশন পাবেন। সেক্ষেত্রে 30-এর সঙ্গে এগুলো যোগ হবে। এর পরবর্তী যেটা আছে ডিটেলস আমরা দেখে নেব। আর দেখে নিন এখানে ডিটেলসে। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলে 10 বছরের আপনার ছাড় পাবেন। আর কি না, যদি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হন এবং 3 বছর রেগুলার সার্ভিস করে থাকেন সেক্ষেত্রে 5 বছরের আপনি ছাড় পাবেন। ওকে, তো আর কি কি ডিটেলস আমরা একটু দেখে নেব। ওবিসি এনসিএল সার্টিফিকেট লাগবে। এনসিএল কোথা থেকে পান, এনসিএল হচ্ছে এসডিও থেকে প্রোভাইড করা হয়। এসডিওর এনসিএলের যে ফরম্যাট আছে, ফরম্যাটটা এখান থেকে ডাউনলোড করে নোটিশ থেকে পেয়ে যাবেন এবং সেই যে ফরম্যাটটা কীভাবে কী করতে হয় আমি ডিটেলসে লাস্টে ভিডিওতে বলে দিচ্ছি। আর কি লাগবে এখানে আপনার ডিটেলসে, যারা ইডাব্লিউএস আছে, ইডাব্লিউএসের যেটা সার্টিফিকেট লাগবে আপনার ইডাব্লিউএসের সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আর কি বলা হয়েছে এখানে কত 100 মার্কসের এক্সাম হবে, 100 মার্কসের 20টা করে কোশ্চেন থাকবে, 5টা করে সেট হবে। কতগুলো সেট হবে, 5টা। প্রথম হচ্ছে যে 20খানা হচ্ছে কোশ্চেন দেওয়া হবে, সেখানে হচ্ছে যে কত মিনিট টাইম দেওয়া হবে, 18 মিনিট টাইম দেওয়া হবে। পরবর্তী যে 20খানা কোশ্চেন দেওয়া আছে তার জন্য 18 মিনিট টাইম দেওয়া হবে। পরবর্তী যে সেটের 3rd নম্বর সেটের জন্য 18 মিনিট টাইম দেওয়া হবে। 4th নম্বর সেটের জন্য 18 মিনিট টাইম দেওয়া হবে এবং 5th নম্বর সেটের জন্য 18 মিনিট টাইম দেওয়া হবে। এইভাবে টোটাল 100খানা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটার জন্য 5টা সেট দেবে 20 নাম্বার করে। সেক্ষেত্রে টোটাল হচ্ছে 18×5 90 মিনিট আপনাকে টাইম দেওয়া হবে। ওকে, তো এইভাবে। আর নেগেটিভ মার্কিং কী বলা হয়েছে, নেগেটিভ মার্কিং থাকবে 1/3 মার্কস হচ্ছে ফর ইচ রং অ্যান্সার। যদি আপনি রং করেন সেক্ষেত্রে 30খানা আপনার হচ্ছে যে 30 কতগুলো হচ্ছে যে 3টে প্রশ্ন যদি ভুল করেন সেক্ষেত্রে কত নাম্বার কাটবে না, সেক্ষেত্রে আপনার হচ্ছে 1/3 করে কাটবে প্রত্যেকটার জন্য 1/3 করে। এরপর যেটা আছে নর্মালি আপনার হচ্ছে বলেছে যে কোশ্চেন কীভাবে আপনাকে দেয়া হবে, বলেছে 20খানা আছে জিকে আর অ্যাপটিটিউড আছে। 20খানা যেটা কোশ্চেন থাকবে জিকে অ্যান্ড অ্যাপটিটিউড। ওকে, অর্থাৎ এখানে জিকে থাকবে, আপনার ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, এগুলো থাকবে। জিকে ম্যাথ রিজনিং একটা ভালো অপরচুনিটি, যারা জিকে ম্যাথ
প্রিপারেশান নিতে চাইছো তাদের ক্ষেত্রে ফ্রি অফ কস্টে প্রিপারেশান দেওয়া হয়, সেক্ষেত্রে প্রিপারেশান তোমরা নিতে পারো। আর কি না, এখানে 80 এমসিকিউ আছে, তার নোটসও প্রোভাইড করা হয় ফ্রিতে। তো 80 এমসিকিউ যেটা হচ্ছে যে রিলেটেড যেটা আছে সিলেবাস রিলেটেড নার্সিং, তো সেখান থেকে কোশ্চেন করা হবে। ওকে, আর কি বলা হয়েছে যে এখানে বলা হচ্ছে নেগেটিভ মার্কিং যেটা বললাম 1-এর 3, আর হচ্ছে 5টা সেকশনে এক্সাম হবে। ওকে, আর এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তার পুরো আমি প্রসিডিওর ভিডিও আমি বলে দেবো। দেখো, আর কি এখানে পাস মার্কস বলা হয়েছে কত পার্সেন্ট। ইউআর আর ইডব্লিউএস এর ক্ষেত্রে, ইডব্লিউএস এর ক্ষেত্রে আপনাকে 45 পেলে তবে পাস করবেন। ওকে, এসসি এসটির ক্ষেত্রে কত পাস করতে হবে, এসসি এসটির ক্ষেত্রে আপনাকে 40 কত পেতে হবে না, সেখানে 40 পেতে হবে, 40 মার্কস। ওকে, 40 মার্কস আপনাকে পেতে হবে। আর হচ্ছে যে ওবিসির ক্ষেত্রে 40 পেতে হবে। তো এইগুলো আপনার হচ্ছে যে তুলনামূলক কম পেলে আপনারা পাস করতে পারবেন। তারপরে আর কি আছে এখানে চাওয়া হয়েছে আপনার ক্ষেত্রে, সেগুলো দেখে নেব। 2 হবে মেন, অর্থাৎ প্রথম টায়ারের যেটা এক্সাম 100 নাম্বারে যাবে, সেকেন্ড টায়ারের এক্সাম দেখে নেব 180 মিনিট হবে, যেটা 160 খানা এমসিকিউ থাকবে। সেই 160 খানা এমসিকিউর হচ্ছে আপনার কোশ্চেন হবে, 160টা থাকবে কোশ্চেন, সেখানে তোমাদের এক্সাম হবে। এরপর যেটা দেখে নেবো যে রিজার্ভেশন, সে তো আপনার নর্মালি থাকবে কাট অফ, সেকেন্ড টায়ারের ক্ষেত্রে কাট অফ থাকবে ইউআর ইডব্লিউএস এর 45%, ওবিসির থেকে 40%, এসসি এসটির ক্ষেত্রে সেটা হচ্ছে আরও 5% আপনারা রিল্যাক্সেশন পাবেন। ওকে, আর সেক্ষেত্রে সিলেবাস কি থাকবে দেখে নেবো। সিলেবাসের জন্য আলাদা করে একটা লিস্ট আছে, ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন www.emsexam.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, কোন কোন এমসের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে ডিটেলস দেখে নিন। এমস ভাতিন্ডা, এমস ভোপাল, এমস ভুবনেশ্বরের সিট আছে যেটা ওয়েস্ট বেঙ্গলের খুব কাছে, এমস বিলাসপুর, এমস দেওঘর, এমস গোরক্ষপুর, এমস গুয়াহাটি এটাও কাছে পড়বে, জেমস যোধপুর, দেওঘরও এমস কাছে পড়বে, এমস কল্যাণীতে এবছরে সিট বেরিয়েছে ভালো রকম, মঙ্গলাগিরি, এমস নাগপুর, এমস নিউ দিল্লি, এমস পাটনা, এমস রায়বেরিলি, আর এমস রায়পুর, রাজকোট, এমস ঋষিকেশ, এমস বিজয়পুর, এমস সিএফএমএস। ওকে, তো এগুলোর আছে। এছাড়া এর সঙ্গে আছে সিএনসিআই, কলকাতার যে ইনস্টিটিউশন আছে সেটা ক্যান্সার ইনস্টিটিউট আছে, সেখানেরও সিট বেরিয়েছে। আমরা ডিটেলস দেখে নেবো কতগুলো কি সিট আছে এবছর। দেখতে পাচ্ছেন সিট ম্যাট্রিক্সও প্রকাশিত হয়ে গেছে। তো সিট ম্যাট্রিক্সে দেখে নেবো কী হচ্ছে, কোথায় কী আছে। একটা ভালো ভ্যাকেন্সি, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত না 1794 খানা ভ্যাকেন্সি আছে। এবারে তুলনামূলক কিছুটা হলেও কম আছে, যেটা আগেরবারে 5000-এর উপরে ভ্যাকেন্সি ছিল। এবার দেখে নেবো যে কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে। তো এখানে দেখে নিচ্ছে এমস ভাতিন্ডার কতগুলো আছে। আর এর পিডিএফ, পুরো পিডিএফ পেতে গেলে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ যেটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের হচ্ছে লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখানে ডেসক্রিপশান সেকশানে দিয়ে দেবো, সেখানে গিয়ে জয়েন হতে পারবেন। এখানে কোনো রকম যদি আপনার নার্সিংয়ের ভ্যাকেন্সি থাকে, কোনো প্রাইভেট, কোনো গভর্নমেন্ট, আদার্স কোনো ইনস্টিটিউশনের বডিতে, সেখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন, ভ্যাকেন্সি ডিটেলস। আর কি না, ভ্যাকেন্সি ডিটেলসের সঙ্গে সঙ্গে আপনি এটা হচ্ছে যে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, এই যে এই পার্টগুলো আপনারা ফ্রি অফ কস্টে আপনারা ক্লাস করতে পারবেন। জিকে, ম্যাথ, রিজনিং যেটা 20 মার্কস যেটা আছে, 20 নাম্বার আছে, 20খানা নম্বর আপনার ভাইটাল, সেই 20 নাম্বার আপনারা ক্লাস করতে পারবেন ফ্রি অফ কস্টে। আর কি এখানে দেখে নেবো যে এমস ভাতিন্ডাতে 96খানা আছে, সেখানে হচ্ছে ফিমেলদের 38খানা, মেলদের হচ্ছে 6টা আছে আনরিজার্ভডের, বাকিগুলো এসসি এসটি ওবিসির আছে। এমস ভোপালে আছে কতগুলো না, এমস ভোপালে কোনো সিট নেই এবছর। এমস ভুবনেশ্বরে সিট আছে কতগুলো, 37খানা সিট আছে। এমস কোথায়, ভুবনেশ্বরের সিট আছে 37খানা, একটা ভালো আপনাদের ভ্যাকেন্সি আছে। আর কোথায় আছে এরপরে দেবো, এমস হচ্ছে ভুবনেশ্বর পর বিলাসপুরে আছে 5টা, আর দেহগড়ে আছে 84খানা ভ্যাকেন্সি। কোথায় আছে, 62খানা ভ্যাকেন্সি আছে গোরক্ষপুরে, 150খানা ভ্যাকেন্সি আছে গুয়াহাটিতে 150টা পাড়ায় ভ্যাকেন্সি আছে, অনেকগুলো ভ্যাকেন্সি। আর 49টা ভ্যাকেন্সি আছে কোথায় আছে না, যোধপুরে। আর হচ্ছে কল্যাণী, এমস কল্যাণীতে, যেটা তোমাদের অনেকের হচ্ছে কোশ্চেন ছিল যে কোথায় কল্যাণীতে কতগুলো ভ্যাকেন্সি আছে, 42খানা, যার মধ্যে এমস কল্যাণীতে 14টা আছে টোটাল আছে, দেখে নেবেন। 4টে কিসের আছে, ফিমেলদের মাত্র কতগুলো, 4টে, আর মেলদের ক্ষেত্রে 8খানা ভ্যাকেন্সি, আর টোটাল এখানে 14খানা ভ্যাকেন্সি ইউআরের ক্ষেত্রে। আর বাকি আছে এখানে ওবিসির ক্ষেত্রে 11খানা, ফিমেলদের ভ্যাকেন্সি আছে 6টা আছে, মেলদের ভ্যাকেন্সি। এসসি এসটিদের কি দেখে নেবো, এসসিদের 1খানা ভ্যাকেন্সি আছে, মেলদের 2খানা ভ্যাকেন্সি আছে, ফিমেলদের ক্ষেত্রে 1টা, এগুলো এরকম ভাগ করা আছে। এসটিদের ক্ষেত্রেও তাই, ফিমেলদের 1টা, মেলদের 2টো, এগুলো ভ্যাকেন্সিগুলো ডিটেলসে আছে। আর কি আছে এরপর যেটা আছে, এমস
নাগপুরের 39 খানা। আর কোথায় দেখে নেব, নাগপুরের পর হচ্ছে দেখে তারপরে যেটা আছে এইমস কি আছে, নাগপুরের পর রায়বেরেলিতে আছে, রায়বেরেলিতে 95 আছে। কতগুলো আছে না, এখানে আছে 53 খানা। তারপর আছে দিল্লি, দিল্লি এমসি আছে 202টা, দিল্লি এমসি আছে। 308টা কোথায় আছে, 308টা আছে পাটনাতে আছে। ঋষিকেশে কতগুলো আছে, ঋষিকেশে 42 খানা ঋষিকেশে আছে। এইমস রায়পুরে আছে 0, এখানে কোনো ভ্যাকেন্সি নেই। এরপর যেটা আছে রাজকোটে আছে এইমস, রাজকোটে আছে 50 খানা ভ্যাকেন্সি। এইমস জম্মুতে আছে 40 খানা। আচ্ছা সিএফএমএস যেটা ময়দানগরে, যেটা দিল্লিতে আছে সিএফএমএস, সেক্ষেত্রে 300 খানা একটা ভালো ভ্যাকেন্সি আছে, 300 খানা ভ্যাকেন্সি, যেটা নতুন এটা এস্টাবলিশ হয়েছে দিল্লিতে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একদম আন্ডারে পড়ছে, মিনিস্ট্রি আন্ডারে, যেখানে 300 খানা ভ্যাকেন্সি আছে। সিএনসিআই যেটা কলকাতাতে 61 খানা ভ্যাকেন্সি আছে, একটা ভালো সুযোগ যারা সিএনসিআইতে জব করতে চাইছেন কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলে যারা ছেলেমেয়েরা আছো সেক্ষেত্রে সিএনসিআইতে 61 খানা ভ্যাকেন্সি আছে, 19 খানা আছে ফিমেলদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে 5 খানা আছে, এগুলো টোটাল ভ্যাকেন্সি আছে 24 খানা আনরিজার্ভডে। আচ্ছা তারপরে দেখে নাও ওবিসিতে 13টা আছে ফিমেলদের ক্ষেত্রে, 3টে আছে মেলদের ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রে 6টা ফিমেল, একটা মেল, এগুলো ভ্যাকেন্সিগুলো ডিটেলস আছে। এসটির ক্ষেত্রে 6টা, 2টো করে ডিভাইডেড করা আছে। আচ্ছা তারপরে এনআইটিআরডি যেটা আছে 5টা টোটাল আছে। তোমার এখানে ডিটেলসে দিয়েছে টোটাল 11 খানা আছে। আচ্ছা মুম্বাইতে যেটা ভ্যাকেন্সিটা আছে সেখানে 3 খানা। সিআইপি রাঁচিতে আছে 8 খানা ভ্যাকেন্সি। সাফদারজং হসপিটাল দিল্লি যেটা আছে, দিল্লিতে 56 খানা ভ্যাকেন্সি, এবং টোটাল মিলিয়ে হচ্ছে 1794 খানা ভ্যাকেন্সি আছে। ওকে, কতগুলো 1794টা ভ্যাকেন্সি আছে, যেটা আগের বারের থেকে কিছুটা হলেও কম আছে, প্রায় সেটা বলতে পারো 1/3 ভ্যাকেন্সি এবারে বেরিয়েছে। যেহেতু নর্সেট 7, নর্সেট 6-এর রিক্রুটমেন্ট অলরেডি চলছে এখনও, সেক্ষেত্রে যারা এক্সাম দিয়ে সিলেক্ট হয়েছে তাদের পোস্টিং হয়েছে, সেক্ষেত্রে ভ্যাকেন্সিটা তুলনামূলক কিছুটা কম এবছরে আছে। তবুও কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি পেয়েছে 1794। এবং স্যালারি যেটা জানো সবাই, স্যালারি একটা ভালো রকম স্যালারি। নার্সিং হচ্ছে লেভেল 7-এর স্যালারি পাবে তোমরা। লেভেল 7-এর স্যালারি কত টাকা থেকে শুরু হয় না, 80,000 প্লাস, ইন হ্যান্ড তোমরা 80,000 প্লাস হচ্ছে স্যালারি পাবে। এবং তোমাদের যে ডিটেলস স্যালারি স্ট্রাকচার হবে, এবং গ্রস স্যালারি প্রায় 95,000-এর কাছাকাছি গ্রস স্যালারি পাবেন, যেটা পেনশন স্কিমে, নিউ পেনশন স্কিমে কাটা হবে তোমাদের। এবং তোমাদের বাকি কী হবে, এই 80,000 প্লাসের যেটা স্যালারি পাবেন। এবং 2026-এ এটা অনেকটাই বাড়তে চলেছে, যেটা নতুন পে কমিশন আসতে চলেছে। 2000 হচ্ছে পে কমিশন, 8 পে কমিশনে সেটা অন্তত গিয়ে 1,20,000 টাকার উপরে স্যালারি হতে চলেছে। অর্থাৎ একটা বিশাল অ্যামাউন্টে তোমাদের স্যালারি পেতে চলেছে। 1,20,000 টাকার উপর স্যালারি পাবেন, একটা ভালো সুযোগ, সুবর্ণ সুযোগ। যারা জিএনএম অথবা বিএসসি নার্সিং করেছো তারা আছে। আরও কোনো ডিটেলস যদি জানতে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে ডিটেলস সমস্ত কিছু, নোটিফিকেশান এবং কোশ্চেন, তোমার কিছু কোশ্চেন থাকলে সেখানে তোমরা তার উত্তর পেয়ে যাবে। ওকে, আচ্ছা আর যেটা ডিটেলস আরও নতুন ভিডিও পেতে অবশ্যই যেটা চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আর যেটা হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান এবং আদার্স যেগুলো নোটিশের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবাই জয়েন হয়ে যাবে।